আজকে আমি এই ফুলটি করে দেখাবো, সেজন্য আমি নিয়েছি এখানে 5 মিলিমিটারের একটি হুক। তো প্রথমে আমি এই অংশটি করে নিচ্ছি। তো প্রথম আমাকে একটি স্লিপ নট করে 5 চেন নিতে হবে। 1 2 3 4 5 চেন করে নিয়েছে। এখন প্রথম যে চেনটি আছে সেই চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে একটি স্লিপ নট দিয়ে দিতে হবে। এখন এখান থেকে 4 চেন নিতে হবে। 1 2 3 4 চেন নিয়ে এই যে সার্কেলটা তৈরি হলো সেটার ভিতরে আরও 11 ট্রিপল ক্রোশে তৈরি করতে হবে। তো আমাকে করতে হবে কি, হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নিতে হবে। এভাবে 2টি করে লুপ পার করে তারপরে আসতে হবে। এই যে একটি ট্রিপল ক্রোশেট হলো, এখন আরও 10টি ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে, অর্থাৎ টোটাল 12 ট্রিপল ক্রোশেট হবে 4 চেন সহ। তো আমি সবগুলো অফলাইনে করে নিচ্ছি, রাউন্ডের পুরো কাজটা অফলাইনে করে তারপর আসছি। টোটাল আমি 11 ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখন 4 চেনের মাথায় হুকটি ঢুকিয়ে এই রাউন্ডের কাজটা আমি শেষ করব। তারপর আমাকে সুতা চেঞ্জ করতে হবে। একটি চেন দিয়ে সিকিউর করলাম, এটা কেটে নেব এবং এই সুতাটা ভিতরে আমি হাইড করে দেব, নতুন সুতা জয়েন করে নেব। আমি এটার ভিতরে যে সুতাটা হাইড করে নিয়ে কেটে নিয়েছি। এখন যে কোনো একটি চেন থেকে, যে চেনের যে স্পেস, যে কোনো একটি স্পেস থেকে এই সুতিটি আমি এখানে স্লিপ নোট দিয়ে আগে জয়েন করে নিব। এখন এখানে আরও 2টি চেন নিব। 2টি চেন নিয়ে এখানে পাফ স্টিচ করে করতে হবে। তো আমি হুকে সুতা বেছে নিয়ে যেভাবে করলাম, 1, এটা 4 টাইমস করতে হবে, 2 3 এবং এই যে 4। এখন এই হুকের ভিতর থেকে, লুপগুলোর ভিতর থেকে সুতাটা টেনে নিয়ে এসে এখানে একটা চেন করে এটাকে আটকে দিলাম। এখন এই যে পরের যে ঘরটি আছে এটাকে স্কিপ করে তারপরের ঘরে গিয়ে কাজ করতে হবে। এখানেও 4 টাইমস এটাকে লুপ নিতে হবে, 2 3 4। এখন এই লুপগুলোর ভিতর থেকে সুতাটা টেনে এইভাবে বের করে নিয়ে আসতে হবে। একটা চেন দিয়ে এটাকে আটকে দেব, এটাকে বলে পাফ স্টিচ। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে করে নিচ্ছি, একটি ঘর স্কিপ করে করে, একটি ঘর স্কিপ করে করে এইভাবে আমি পাফ স্টিচগুলো করে নিচ্ছি। অফলাইনে করে পুরো রাউন্ডের কাজটা করে তারপরে আসছি। পুরোটা শেষ করে এসেছি। এখন আমি এবার একটু বের করে রেখে হুকটা বের করে নিলাম, নিয়ে এই যে এখান থেকে এই যে স্পেসটা আছে সেখানে আমি টেনে নিয়ে আসব, এটাকে জয়েন করে দেব। 1 2 3 চেন নিলাম, নিয়ে এখানে একটি ডাবল ক্রোচেট তৈরি করতে হবে। এই স্পেসটা দিই ডাবল ক্রোচেট তৈরি করলাম। এখন 2 চেন নিব, 2 চেন নিয়ে এই যে দুইটার স্পেসের ফাঁকে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিব।
তাহলে দেখতে যে এরকম হবে, এরকমটা হবে। এখন আবার এই যে পরের যে স্পেসটা আছে এখানে এসে একটি ডাবল ক্রোচেট করে দেব। ডাবল ক্রোচেট করে দিয়ে 2 চেন নিব, নিয়ে এই যে চেনের এখানটাতে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোচেট করে নেব। এখন আবার 2 চেন নিব, নিয়ে এই যে এখানটাতে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। তারপর আবার এই যে পরের স্পেসটাতে এইভাবে একটি ডাবল ক্রোচেট করব এবং 2 চেন নেব, 2 চেন নিয়ে এই যে এখানটাতে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। এইভাবেই পুরো রাউন্ডের কাজটা শেষ হবে।